এখন সময় হচ্ছে রাত ৮টা। রাতের বেলা আমরা রওনা করেছি পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে। রমজানের শেষ দিকে আমরা মক্কায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ, ওইখানে গিয়ে রোজা করব এবং আরো অনেক কিছু আপনারা দেখতে পাবেন। তো দোয়া করবেন সবাই, আমাদের যাত্রা যেন শুভ হয়, আমরা যেন সহি সালামতে বাচ্চা নিয়ে মক্কায় গিয়ে পৌঁছাতে পারি। তো বাসা থেকে খাওয়া দাওয়া করে যাচ্ছি এবং সেহরির খাবারও সাথে করে নিয়ে যাচ্ছি, কারণ কোথায় সেহরির টাইম হয় সেটা কিন্তু আমরা জানি না। মরুভূমিতে সেহরির টাইম হয় নাকি শহরে টাইম হয় সেটা জানি না, এজন্য পানি এবং খাবার সাথে নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় জিনিসও কিন্তু সাথে নিচ্ছি। তো রওনা করছি আমরা, আপনারা দোয়া করবেন এবং সাথেই থাকবেন। খোবার শহরকে কিছুদিনের জন্য বিদায় জানিয়ে আমরা রওনা করছি মক্কার উদ্দেশ্যে। গাড়িতে মিশারি আর মিশরাত বসা। 17-18 ঘন্টার জার্নি, আসা যাওয়ায় মনে করেন 30 ঘন্টা জার্নি, আর বাকি সময়টা হোটেলে থাকবো। তো সৌদি আরবে এবার রোজা হবে 30টা এবং সেই ধারণা করেই রোজার একদম শেষ দিকে আমরা রওনা করেছি মক্কার উদ্দেশ্যে। দাম্মাম টু মক্কা জার্নি করতে হবে 16 থেকে 17 ঘন্টা। রাতে রওনা দিয়েছি, পৌঁছাতে আমরা আছি পেট্রোল পাম্পে এবং আপনাদেরকে একটা আশ্চর্যজনক জিনিস আমি দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে দেখুন, বৃষ্টি পড়ছে, দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তা ভিজে যাচ্ছে, পুরো এলাকা ভিজে যাচ্ছে। এই যে দেখেন বৃষ্টি, মানে গাড়ি থেকে নেমেছি বাবুর ফিডার বানানোর জন্য, আর দেখলাম বৃষ্টি, মানে আমি পুরো ভিজে যাচ্ছি বৃষ্টির পানিতে ভিজে ভিজে তারপর আমরা মক্কা যাচ্ছি। দেখছেন, অলৌকিক শক্তি চলে আসছে এবং এত সুন্দর গ্রান বের হয়েছে মাটির। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। মক্কা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আর বৃষ্টি, রহমতের বৃষ্টি দেখেন আমাদের মাথার উপরে পড়ছে। মানে আমার ইচ্ছে করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বৃষ্টিতে ভিজি, কিন্তু সম্ভব না, ঠান্ডা লেগে যাবে, বাচ্চা আছে সাথে। যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে উঠছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, দেখেন রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে, সুবহানাল্লাহ। তো আল্লাহ যেন পুরো রাস্তা জুড়ে, পুরো জার্নি জুড়ে, পুরো জীবন জুড়ে আমাদের মাঝে রহমত দান করেন, আমিন। দেখছেন গাড়ির গ্লাস ট্লাস একদম ভিজে গেছে, মানে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে। বাংলাদেশে তো বৃষ্টি হলে হাঁস করে, মানে মেঘ করে আকাশে, এই দেশে কোনো মেঘ নাই। কোত্থেকে যে বৃষ্টি টুপ 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 করে পড়ে বুঝিও না। মানে গাড়ি থেকে জাস্ট নামছি, নাইমে ফিডারটা ভরতে ভরতে টপ 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 করে বৃষ্টি পড়তেছে, মানে এত ভালো। কোথায় যাচ্ছ তুমি? আল্লাহর ঘরের কাছে যাবা? হ্যাঁ, আবার তুমি আল্লাহর ঘরের কাছে যাচ্ছ? তোমার রাতের বেলা তোমার ভয় করে না? তোমার ভয় করে না একটু রাতের বেলা? তুমি কোথায় যাবা? ওদিকে 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 ভাও যায় না, ওদিকে শোনো শোনো শোনো, যাই হোক, আমাদের গন্তব্য আবারও শুরু হবে, শেষ হবে একদম মক্কা গিয়ে। রিয়াদ 30 কিলোমিটার বাহি দূরের বাড়তি তাহলে দেখা যায়। রিয়াদ হাতছানি দিয়ে ডাকছে। রাত কয়টা বাজে জানো তুমি? রাত বাজে প্রায় 1টা। দেখুন এখনো মেয়ে ঘুমায় নাই। মেয়ে তার বাবার সাথে দুষ্টামি করতেছে, তার বাবাই গাড়ি চালাইতেছে আর মেয়ে পিছন দিক দিয়ে ডিস্টার্ব করতেছে। তার বাপের কান খুঁচাইতেছে, চোখের মধ্যে খুঁচা দিতেছে, নাকের মধ্যে খুঁচা দিতেছে। কি বাবা, তোমার চোখে ঘুম নাই? আমি ঘুমাই ডইলা ফেলে দিতেছি, মেয়ে ঘুমায় না। ও না ঘুমাইলে কি আমি ঘুমাইতে পারি? মামা আসো ঘুম পাড়াই দেই, যে কম্বল নিয়ে বসে রইছি, ঘুমায় না। তো এখন সময় হচ্ছে ভোর 4টা, তার মানে সেহরির সময় হয়ে গেছে, যেহেতু রমজান মাস। আর আমরা এখন সফরে আছি মানে রাস্তায় খাওয়া দাওয়া করতে হবে। সফরে আছি মানে সেহরির টাইম হয়েছে, তো রাস্তায় খাওয়া দাওয়া করতে হবে। ইফতারির টাইম হয়েছে, তো রাস্তায় ইফতার নিতে হবে। তো যেহেতু সেহরির টাইম, এখন আমরা হালকা পাতলা খেয়ে নিব। তো দেখেন, বুদ্ধি করে আমি বাসা থেকে রান্না করে নিয়ে আসছি, কারণ আমি আগেই জানতাম যে ভোর 4টায় খাবার পাবো কোথায়। ভালো হয়েছে না রান্না করে নিয়ে আসাতে। এই যে ভুনা খিচুড়ি রান্না করছি, মুরগির মাংস, গরুর মাংস দিয়ে, সাথে ডিমও আছে। ডিম, মুরগি আর গরু একসাথে দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছি। তো এখন আমি প্লেটে বেড়ে নিব, সাথে পানি আছে, আর প্লেটও নিয়ে আসছি, প্লেট চামচ এগুলোও নিয়ে আসছি। যে খাবার নিয়ে আসছি, মনে করেন 3 জনে খেয়ে আরো বেশি হবে।
সফরের খাবার মনে করেন এই যে আলহামদুলিল্লাহ। তো জীবনের প্রথমবার এমন খোলা আকাশের নিচে বসে সেহেরি খাচ্ছি, তাও আলহামদুলিল্লাহ। কারণ এই পরিবেশ পেতেও কিন্তু সৌভাগ্য লাগে। নবীর দেশে বসে মক্কা যাওয়ার রাস্তায় সেহেরি খাচ্ছি। বিসমিল্লাহ। এইখানে বসে সেহেরি খাচ্ছি আর ইফতার করবো ইনশাল্লাহ মক্কায় কাবা ঘরের কাছে। আপনারা দোয়া করবেন সহি সালামতে যেন পৌঁছাতে পারি। তো মিশরাত ঘুমিয়েছে, সে ঘুমিয়েছে রাত 1টার পরে, এখনো ঘুমে কখন জানি উঠে যায়। তো মিশারিরও একই অবস্থা, মিশারিও এই যে এখানে বসে খাওয়া দাওয়া করছে। পরিবেশটা দেখেন একটু আপনারা। এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের মধ্যে বসে আমরা খাচ্ছি। অনেক মুসল্লিরাই মনে হয় সেহেরি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর মিশারির আব্বু দেখেন বাটিতে বসেই খাচ্ছে, কিচ্ছু করার নাই, সফরের খাওয়া খেয়ে আল্লাহর নাম নিয়ে রোজা রাখবে। বাবা তোমার অনুভূতি কি? জীবনের প্রথম খোলা আকাশের নিচে বসে খাওয়া দাওয়া করছো, মজা লাগছে? ভালো লাগছে তোমার? ওকে। তো খাওয়া দাওয়া শেষে আমরা আবারও রওনা দিয়েছি মক্কার পথে। অনেক সময় লাগবে, কালকে সকালেও কিন্তু আমরা পৌঁছাতে পারবো না।